একদিকে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে নাভিশ্বাস জনজীবনে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তিকে আরও কয়েক গুণ বাড়িয়েছে তেলের নতুন দাম। গ্রাহকরা বলছেন, সংকটের সাথে নতুন দাম তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অব্যবস্থাপনা নিয়েও আছে তাদের নানা অভিযোগ। এদিকে গণশুনানি ছাড়া দাম বাড়ানো ঠিক হয়নি বলছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র এমনই। জ্বালানি তেলের দাম বাড়ানোর খবরে সবার গন্তব্য হয়ে ওঠে ফিলিং স্টেশন। তেল নিতে গ্রাহকদের এই দীর্ঘ সারির সাথে মূল্যবৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেলের জন্য হাহাকার থামছেই না, মিলছে না চাহিদা মতো তেল। দামটা তো যখন বাড়াইলো আর আগেই বাড়াইতো, তাহলে আর পাবলিকের এই ভোগান্তিটা হইতো না। সাধারণ পাবলিক আমাদের ভুগতে হবে, আমরা ভুগতেছি। তেলের দাম বাড়তে তার জন্য একটু খারাপ লাগতেছে, তারপর এখন কিছু করার নাই, নেওয়া তো লাগবে। মেন্টালি প্রিপেয়ার ছিলাম, মনে হচ্ছিল যে এমন কিছু হবে, দাম বাড়বে। 12 ঘন্টা প্লাস হবে, তারপর তেল নিতেছে, আর অন্য কোনো পাম্পে তেল পাওয়া যাইতেছে না। যাদের জীবিকা নির্ভর করে যানবাহন চালিয়ে, তাদের জীবনে তেলের মূল্যবৃদ্ধি ভোগান্তির নতুন মাত্রা যোগ করেছে। দুপুর 3টা বাজে সিরিয়াল লাগাইছি, যখন তেল ছিল 100 টাকা লিটার, তখন আমরা পার কথা ছিল। তারপর বললো কি যে ডিজেল দিবে রাত 12টার পর। যে কষ্টটুকু করতেছি, পুরো শরীর গাইমে গেছে। এছাড়া কিছু বলার আমাদের কিছু নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দাম বাড়লেও সব পাম্পে মিলছে না জ্বালানি তেল। অলস সময় পার করছেন কর্মীরা। কালকে থেকে যদি সরকার আমাদেরকে আরেকটু বাড়ায় দেয়, যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে, আরেকটু বাড়ায় দিলে হয়তো আমরা গ্রাহককে দিতে পারবো, চাহিদা অনুযায়ী নিতে পারবে সবাই। এদিকে গণশুনানি ছাড়া তেলের দাম বাড়ানো অযৌক্তিক বলছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম। এটা গণশুনানির ভিত্তিতে নির্ধারিত হতে হবে। তো সেই সব কিছু বাদ দিয়ে আকস্মিকভাবে, গতানুগতিকভাবে, আগে ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকার, স্বৈর সরকার, কর্তৃত্বপরায়ণ সরকার যা করে, এই গণতান্ত্রিক সরকার যদি তাই করে, তাহলে গণতন্ত্রের অর্থ কোথায় থাকে? তেল সংকটের সাথে দাম বৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।